দেখতে হবে ইন্ডেক্সের কন্ডিশন কি। ইন্ডেক্স আমাদের আপাতত ডাউন ট্রেন্ড আছে, তো ইন্ডেক্স মোস্ট প্রবাবলি আমার দেখানো, আমি আগে অ্যানালাইসিস করে দেখিয়েছি, ইন্ডেক্স তার এই আনমিটিগেটেড জোনে আসার সম্ভাবনা খুব বেশি। গতকাল এই ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম যে আজ রেড ক্যান্ডেল আসবে। ঠিক আমার অ্যানালাইসিস অনুযায়ী ঠিকই মার্কেট আজ রেড ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেট আগামীকালও ডাউন ট্রেন্ডে যাবে, রেড ক্যান্ডেল তৈরি করবে। গতকাল এই ক্যান্ডেল অ্যানালাইসিস করে বলেছিলাম আজ রেড ক্যান্ডেল আসবে। এইটা আপনারা দেখার জন্য এখানে যান, গতকাল ভিডিওটা দেখেন। আর এটা হচ্ছে আমার স্মার্ট মানি অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের প্লেলিস্ট, আর এটা হচ্ছে শেয়ার মার্কেটের রেগুলার অ্যানালাইসিস আমি এই প্লেলিস্টে দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, দেখেন আমার অ্যানালাইসিস কতটা মার্কেটে ইফেক্টিভ। ইউটিউবে যতগুলো চ্যানেল আছে যে আমার অ্যানালাইসিসের মতো তারা বলতে পারে কিনা, বোঝাতে পারে কিনা। এই ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম আজ রেড ক্যান্ডেল আসবে, ঠিকই এসেছে। আগামীকাল রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা 95%। এই ক্যান্ডেলেও আমি বলেছিলাম রেড ক্যান্ডেল আসবে, এই ক্যান্ডেলেও বলেছিলাম রেড ক্যান্ডেল আসবে। সব আমার প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা যাচাই করতে পারেন। ইন্ডেক্সের মেজর হাই এটা, মেজর লো এটা। যতক্ষণ প্রাইস এই হাই এবং লো এর মধ্যে আছে ততক্ষণ এটা রেঞ্জিং মার্কেট হিসেবে অ্যাকসেপ্টেড। অনেকে আপনাদের দেখিয়েছে যে এখানে যখন প্রাইস ক্লোজ হলো, তারা মার্কেটে কমপ্লিটলি বেয়ারিশ বা হতাশার বাণী শোনাচ্ছে। তো মার্কেট তার এই জোনটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ফ্লো, এক্সট্রিম অর্ডার ব্লক জোন। মার্কেট মেকার্সদের এখানে হিউজ পরিমাণে অর্ডার আছে, তো মার্কেট এখানে আসার সম্ভাবনা খুব বেশি। লোয়ার টাইম ফ্রেম আমি অলরেডি অ্যানালাইসিস করেছি, মার্কেট স্টিল ডাউন ট্রেন্ড ধরে আছে। আগামীকালও রেড ক্যান্ডেল আসবে মার্কেটে। ইন্ডেক্স যখন 15 মিনিট টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে শিফট হবে, ইন্ডেক্স যদি এখানে 15 মিনিট অলরেডি এই লোটাকে সে সুইপ করেছে, যদি এখানে সে এটা লো সুইপ করছে, ওকে ভালো। যদি এখানে হায়ার হাই তৈরি করে এই লেভেলে যদি এই পয়েন্টের ইনভেস্টমেন্টটা নিয়ে সে এখানে ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা এই জোনটা হবে আমাদের এন্ট্রি জোন। যখনই প্রাইস এখানে রিটেস্ট করবে তখন আমরা আমাদের ওয়াচ লিস্টে থাকা শেয়ারগুলোতে এন্ট্রি নিব। সবাই আমার ইন্ডেক্সের অ্যানালাইসিসটা ফলো করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। এক ভাই এই ভিডিওটা দেখে সে কমেন্টস করেছে, এই যে ভাইটা পূবালী ব্যাংক এবং ঢাকা ব্যাংক কেমন হবে, এর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। ওকে, ফার্স্ট মনির ভাইয়ের হচ্ছে আমরা পূবালী ব্যাংকটা অ্যানালাইসিস করব। পূবালী ব্যাংকের মেজর লো এটা আমি মার্ক করে দিচ্ছি, এটা রেকর্ড রাখেন। মেজর হাই এটা পূবালী ব্যাংকের। তো আপনি কোথায় আসলে এন্ট্রি নেবেন? তো মনির ভাই আমরা ডেইলি টাইম ফ্রেম স্ট্রাকচার ম্যাপিং করে এখন লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ার টাইম ফ্রেম এসেছে। 1 আওয়ার টাইম ফ্রেমে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, বুঝছেন? এখানে আসার পরে মার্কেট এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে লোয়ার টাইম ফ্রেম আসতে হবে। লোয়ার টাইম ফ্রেমে এই জোন পর্যন্ত অপেক্ষা করেন, আপনি এই জোন পর্যন্ত অপেক্ষা করেন, প্রাইস এই জোনে আসলে আপনি এন্ট্রি নিতে পারেন। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি প্রাইস এই হাইয়ের উপরে ক্লোজ হয়, এই হাইয়ের উপরে যদি ক্লোজ হয়, প্রাইস এখান থেকে এই হাইয়ের উপরে ক্লোজ হয়, এই রিটেস্টে আপনি কিছু এন্ট্রি নেবেন। পুরোটাই না, আপনার যতগুলা শেয়ার কিনবেন তার 30% এখানে কিনতে পারেন, দেখে রাখেন। এই জন্য আসলে আপনি বাইং শুরু করবেন। এখানে আসলে পুরোটা একসাথে কখনোই বাই করবেন। আপনি যেই শেয়ারে এন্ট্রি নেন না কোনো, পুরোটা একসাথে আপনি যদি 1 লাখ টাকা শেয়ার কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট 30,000 টাকা কিনতে হবে, বাকিগুলো আপনাকে যদি কোনো কারণে নিচে আসে সেক্ষেত্রে আপনাকে অ্যাভারেজ করতে হবে। তো এখন আমরা ঢাকা ব্যাংক দেখবো। ঢাকা ব্যাংকের 1 ডে টাইম ফ্রেম ওভারঅল মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে ধরে আছে। তো আপনি যেহেতু মার্কেটে ঢুকছেন, সেক্ষেত্রে আপনাকে বেসিক কিছু জানতে হবে। বেসিক জিনিসগুলো জানার জন্য এই পয়েন্টগুলোতে আসতে পারেন, এই প্লেলিস্টটা দেখতে পারেন। মার্কেট অ্যানালাইসিসের উপর, অ্যাডভান্স কোর্সের উপর এবং ইন্ডেক্সের অ্যানালাইসিসের উপর, এটা দেখলে অনেক কিছু বেসিক ক্লিয়ার হবে। তো মার্কেট স্ট্রাকচার কিভাবে ম্যাপিং করতে হয় সেটাও ওইখানে আছে। আর মেজর হাই এটা, মার্কেটের ডেইলি টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেমের ইনডিউসমেন্ট এটা। হায়ার টাইম ফ্রেমে মেজর লো, মেজর হাই, ইনডিউসমেন্ট মার্ক করা শেষ। এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি জোন খুঁজবো। হায়ার টাইম ফ্রেমে আপনি এন্ট্রি জোন খুঁজে পাবেন না। হায়ার টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করলেন, হ্যাঁ মার্কেটের কন্ডিশন এই এখানে দেখেন এই ডাউন ট্রেন্ড ধরে আছে, এই ইনভেস্টমেন্টের নিচে আসার সম্ভাবনা খুব বেশি। তো আমরা মার্কেটে এন্ট্রি খুঁজলো ম্যাক্সিমাম সময় ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এখানে এই জোনটাতে। এই জোনটা কেন স্ট্রং এটা জাস্ট বোঝায়, দেখেন প্রায় যখন এখান থেকে মুভমেন্ট দিচ্ছে, এখান থেকে মুভমেন্ট দিয়ে এই পয়েন্টে আসলো, এইভাবে আপ ট্রেন্ডে গেল। এই পয়েন্টটা হচ্ছে ইনডিউসমেন্ট। মার্কেট এই ইনডিউসমেন্টটা নিয়ে
মার্কেট যখন এই ইনভেস্টমেন্ট নিয়ে এখানে ক্লোজ হলো, এখানে ছিল আমাদের পারফেক্ট জোন, এই জোনটা। তো আমরা এটা মিস করছি, কিছু কারণে আমাদের এখন অপেক্ষা করতে হবে। তো যে ভাই রিকোয়েস্ট করেছিলেন আপনার দুটা শেয়ার এই জোনের জন্য অপেক্ষা করেন, আর এইখান থেকে যদি উপরে যায় সেক্ষেত্রে চলেন দেখি লোয়ার টাইম ফ্রেমের কন্ডিশন কি। 1 আওয়ার টাইম ফ্রেমে মিনিমাম এই পয়েন্টটা নিতে হবে। এখানে দুইটা পজিশন সিনারি হতে পারে। দেখেন প্রাইস এখানে তো ক্লোজ আছে, যদি মার্কেট এভাবে উপরে যায় দেন একটু ডাউন আসলে উপরে গেল, আবার যখন নিচে আসবে এই জোনের নিচে আসবে, এটা ইনভেস্টমেন্ট, লোয়ার টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট। এটা নিয়ে যখন প্রাইস উপরে ক্লোজ দিবে আপনি এই সুইং হাই এর উপরে ক্লোজ হওয়া মাত্র আপনি এই জোনটাতে এন্ট্রি নিতে পারেন। অথবা প্রাইস যদি সে এখান থেকে এগাইন ডাউন ট্রেড ধরেছে, এখান থেকে যদি এভাবে নিচে আসতে থাকে তো এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নেব। এই ইনভেস্টমেন্ট নিয়ে প্রাইস যদি তার লোয়ার হাই এর উপর ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। পুরো আবেগ দিয়ে এন্ট্রি নেওয়া যাবে না, পুরো লজিক সহ আপনাকে এন্ট্রি নিতে হবে। ওকে, তো আপনি এন্ট্রি নেওয়ার আগে আমাকে নক দিন। কার কোন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস লাগবে আমাকে কমেন্টস করে জানালে আমি এভাবে ভিডিও তৈরি করে দেবো, সবারই কাজে লাগবে, সবারই কাজে আসবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস আজকের মতো এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।